ওয়েলকাম ফ্রেন্ডস, মাই নিউ ভিডিও মৌলিন্দ বিশ্বাস ব্লগস। তো আজকে আমরা চলে এসেছি মায়াপুর ইস্কনে সপরিবারে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে সারাদিন আমরা মায়াপুর ইস্কনে কোথায় কোথায় যাই এবং কি কি দেখি। ধন্যবাদ। তো বন্ধুরা, এবার আমরা চলছি গোশালার দিকে। তা যেতে যেতে পথে দেখা হয়ে গেলো দুটো গরুর সঙ্গে, যারা আর কি গরু গায়ে নিয়ে যাচ্ছিল, এবং আমরা চলে আসি গোশালায়। গোশালায় বেশ ভালোই গরু রয়েছে এখনো, এবং এই গোশালার নিচেই এখনো খাঁটি গরুর দুধের ঘি, ক্ষীর, দই, লস্যি পাওয়া যায়। খুবই সুস্বাদু খেতে। আমরা একটু পর আপনাদের দেখাচ্ছি জায়গাটা। এখানে দেখুন, গরুদেরকে সব একসঙ্গে রাখা হয়েছে এবং যথেষ্ট যত্নশীলভাবে রাখা হয়েছে। আমি শেষ 5 বছর আগে যখন আসি, তখন এখানে গরুর সংখ্যা আরও বেশি ছিল এবং গরুগুলো আরও সাইজে বড় ছিল, বড় বড় শিং ছিল। এগুলো দেখে মনে হচ্ছে নতুন গরু। আপনারা ব্লগটি কন্টিনিউ করতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই জায়গাটা হলো গোশালার নিচে, একেবারে নিচে, যেখানে খাঁটি গরুর দুধের জিনিসপত্র পাওয়া যায়। বন্ধুরা, এবার আমরা হেঁটে হেঁটে ফিরে আসছি আমাদের প্রধান মন্দিরের দিকে, কারণ আমাদের ওখান থেকে বলা হয়েছিল 3টের সময় আর কি মন্দিরটা খোলা হবে। আমরা আগে এসেছিলাম, তো তাই যে টাইমটায় গেছিলাম তখন মন্দিরটা বন্ধ ছিল। তা আমরা আস্তে আস্তে যাচ্ছি, দেখছি প্রচুর ভক্তবৃন্দ এখানে বসে আছে। আমরা এসেছিলাম রথের সময়, ভিড়টা ভালোই ছিল। এবার আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নাট মন্দিরের একেবারেই পাশে, যেখানে একটা সুন্দর ঝর্ণা রয়েছে এবং ভক্তবৃন্দ এখানে বসে মনোরম পরিবেশ উপভোগ করছে, এবং চারিপাশ দিয়ে লোকজন যাতায়াত করছে এবং ছবি তুলছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, এবার একটু আমাদের বিশ্রামের পালা। ছোট্ট করে একটু বিশ্রাম নিয়ে নিলাম। আমরা সকলে বসলাম একদম নাট মন্দিরের পাশের ওই বিশ্রামাগারে। এরপরে চলে আসলাম আমরা নাট মন্দিরের দিকে এবং মন্দিরে প্রবেশ করলাম। সরি, দুঃখিত, আপনাদেরকে নিতে পারলাম না। এখানে পাওয়া যাচ্ছে গোপিকা ড্রেস এবং ধুতি, পাঞ্জাবি সব পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি নাট মন্দিরের দিকে, এবং আমরা ভেতরে যাব, কিন্তু আপনাদেরকে ভিতরের দৃশ্য দেখাতে পারবো না, কারণ সেখানে অ্যালাউড না। বন্ধুরা, এরপর আমরা গিয়ে পৌঁছাই গোবিন্দস রেস্টুরেন্টে, এবং যেটা বিখ্যাত মায়াপুরে, আমরা সকলেই জানি। এবং এরপরে যাই আমরা একটু জল আনতে, এবং পাশেই দেখি প্রচুর ভক্ত দূর দূর থেকে এসে এখানে বিশ্রাম নিচ্ছে। এবং সত্যি বলতে মায়াপুরের সমস্ত সময় সমস্ত রকম দৃশ্যগুলো অপূর্ব, এবং সন্ধ্যাকালীন দৃশ্য তো সত্যি অপূর্ব। এবার আমরা এখান থেকে চলে যাব, আমাদের গন্তব্য হচ্ছে ঐতিহ্য সন্ধ্যা আরতি, কিন্তু সেখানে মোবাইল নেওয়া নিষিদ্ধ, ক্যামেরা নেওয়া নিষিদ্ধ, যার কারণে আপনাদেরকে আমরা দেখাতে পারবো না। এখানে একটা থিয়েটার রয়েছে, সকলে ছবি তুলছে, ভিতরে গিয়ে অনেক কিছু দেখছে, আধ্যাত্মিক চেতনা সম্পন্ন জিনিস দেখছেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য। আপনারা এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।